যেই বছর নবী তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দেয়, যেটা নবুয়তের প্রথম স্টেপের দাওয়াত, ওই বছর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা হজের মৌসুমে তাম পৃথিবী থেকে যত মানুষ হজে যাচ্ছিল, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় বলল, ভাই শোনো, হজ করতে এসেছো ভালো কথা, হজ করে চলে যেও, মক্কাতে কিন্তু নতুন একটা পাগল হয়েছে, এই পাগলের কাছে যেন যায় না, এই পাগলের কথা যেন শুনো না, এই পাগলের চেহারাও যেন দেখো না, এই পাগলের কাছে গেলে পাগল হয়ে যাবে, এই পাগলের চেহারা দেখলেও পাগল হয়ে যাবে, এই পাগলের কথা শুনলেও পাগল হয়ে যাবে, তোরা যাইস না ও পাগলের কাছে। এমন ভাবে মানুষকে বুঝাইছে, মানুষের আবার স্বভাব হলো নিষেধ করা জিনিসের প্রতি মানুষের আগ্রহ আরো বাড়ে। এখানে আপনি এসেছেন, কোন রেসপন্সিবিলিটি নাই, যাওয়ার সময় যদি আমি বলি ভাই যান, তবে ওই জানালার দিকে তাকায়েন না, কিছু মানুষ যাবে আর উকি দিয়ে দিয়ে তাকাবে, আসলে ঘটনাটা কি? ওরা বলেছে মক্কাতে পাগল হয়েছে, এ পাগলের কাছে যারা যায় এরাও পাগল হয়ে যায়। এরা চিন্তা করলো জীবনে বহু পাগল দেখেছি, তবে পাগল দেখে যে মানুষ পাগল হয় এরকম পাগল তো জীবনেও দেখি নাই। ওরা পাগল দেখার জন্য বাদ বাংলা জোয়ার শুরু হয়ে গেছে। আবু জেহেল, আবু লাহাব চিন্তা করে, বললাম কি আর হইল কি, রাস্তার মোড়ে দাঁড়া বলে, ভাই শোনো, যাও তবে ভালো কথা, পাগলের কথা যেন শুনো না। বলে কি করব? বলে কানের ভিতরে আঙ্গুল দিয়া যাও। সবাই কানের ভিতরে আঙ্গুল দিয়া পাগল দেখতে যায়। কাবার এরিয়াতে হেরেম শরীফের ভিতরে ঢুকে বলল, পাগল কোনটা? আবু জেহেল, আবু লাহাব দেখা দেয় ওই যে হেরেম শরীফের সাথে হেলান দিয়ে বসে আছে যেটা। ওরা বলে কোনটা? বলে ওই যে ওইটা। সবাই তাকায়, বারবার তাকায়, আবার জিজ্ঞেস করে পাগল কোনটা? বলে ওই যে হেরেম শরীফের সাথে হেলান দিয়ে আছে যেটা। এরা সবাই তাকিয়ে দেখে, জীবনে বহু পাগল দেখেছি, পাগলের মাথার মধ্যে জট, গায়ের মধ্যে শট, পাগল থাকে উস্কো খুস্কো নোংরা পোশাকে, কিন্তু ওরা যাকে পাগল বলতেছে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ যেন নিচে নেমে এসেছে। ওরা আরো কাছে যায়, আরো কাছে যায়, আরো কাছে যায়, শুধুমাত্র পাগল দেখার জন্য। নবী পাকের চেহারা দেখে ওরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। ওরা কান থেকে আঙ্গুল সরাইছে, দেখি পাগলটা কি বলে। ওই সময় রাসূল আমার তেলাওয়াত করতেছে, আর-রাহমান। ওরা পাগল দেখতে গেছে, চেহারা দেখেই যেন পাগল হয়ে গেছে। কোরআনের তেলাওয়াত যখন শুনেছে মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। ওরা দলে দলে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওরা দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে একা নিরালায়, যে দেশে মোর নবীজি ঘুমায়, যে দেশে মোর নবীজি ঘুমায়। খারাপ লাগতেছে আমার বন্ধুরা। রাসূল বলেন, কাউসার পেয়ে খুশি হওয়ার চতুর্থ নম্বর কারণ হলো, আমার আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার, আমি আপনার দুইটা পুত্র সন্তানকে নিয়ে আপনাকে যে কাউসার দান করেছি, কাউসারের মর্যাদা মানুষ দুনিয়াতে বুঝবে না। কাউসারের মর্যাদা বুঝবে তখন, বিপদে পড়বে যখন। আমরা তো ওই বাঙালি, ঠেলায় না পড়া পর্যন্ত কথার দামও দেই না। এজন্য আমাদের গ্রাম্য ভাষায় বলে ঠেলার নাম, ঠেলার নাম। ঠেলায় যখন পড়ে পিছনে ফিরে তাকানোর সময়ও পায় না। ঠেলায় যখন পড়ে রান্না করা ভাত খাওয়ার সময়ও জোটে না। ঠেলায় না পড়া পর্যন্ত ৪৫ সাল, আর ঠেলায় পড়ার পরে আর ঘুরে তাকানোর সময়ও নাই। ঠেলায় না পড়া পর্যন্ত কত স্লোগান দেয়, ঠেলায় যখন পড়ে বডি সাইডে দিয়ে যায়, কলার পাতার উপরে শুয়ে পড়ে। ঠেলায় যখন পড়ে কত দরবেশ আছে দাড়ি কাটা নৌকার মাঝি হয়ে নৌকাতে যায় ধরা পড়ে।
ঠিক কিনা কয়? ঠেলার নাম ঠেলায় না পড়া পর্যন্ত কথার দাম এই দেন। কথা বল। আল্লাহ পাক দেখে বললেন, হাবিব আমার, দুনিয়াতে মানুষ কাউসারের মর্যাদা বুঝবে না। কাউসারের মর্যাদা বুঝবে তখন, বিপদে পড়বে যখন। আল্লাহ কখন বলে? কিয়ামতের ময়দানে, যখন একটা নেকির অভাবে মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহ ডেকে বলবে, গোলাম, একটা নেকি তোমার অভাব আছে, দেখো তো একটা নেকি আনতে পারো কিনা, না হয় জাহান্নামে যাও। খেয়াল আছে আমার প্রতি? আছে খেয়াল? রাসূল বলেন, একটা নেকির অভাবে কিছু মানুষ জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ ডেকে বলবে, গোলাম, একটা নেকি তোমার অভাব আছে, দেখো তো আনতে পারো কিনা। মানুষটা একটা নেকির জন্য পুরা হাসরের মাঠ দৌড়াতে শুরু করবে। আল্লাহ পাক সিরিয়াল দিয়েছে, প্রথমে যাবে তার ভাইয়ের কাছে। কার কাছে? আল্লাহ পাক বলেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মানুষেরা প্রথম দৌড়া যাবে তার ভাইয়ের কাছে। কেন ভাইয়ের কাছে যাবে? কারণ দুনিয়াতে দেখেছে বিপদে যখন পড়েছি আমার ভাই আমার পক্ষে ছিল। দুনিয়াতে দেখেছে আমি বৈধ করি আর অবৈধ করি, আমার ভাই আমার পক্ষে লাঠিটা ধরেছে। এজন্য প্রথম দৌড়া মানুষ তার ভাইয়ের কাছে যাবে। ভাইকে ডেকে বলবে, ভাই রে, দুনিয়াতে তো তুমি আমার কত উপকার করেছো, আজকে একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি ভাই, আজকে একটা নেকি আমি তোমার কাছে চাই। আল্লাহ পাক ডেকে বলে, আফিরু। এখানে আলেম ওলামা যারা আছে আমার কথা ভালো বুঝতে পারবে। আমি মাঝে মাঝে বলি, আমার কথা তো ওজনের, কথা বুঝতেও মাথা লাগে। আফিরু শব্দের সিরাজগঞ্জের ভাষা হলো খেসে আদর, শাহজাদপুরের ভাষা হলো যাইয়ে আদর। যদি তাও না বোঝেন, সাপ দেখে আর বাঘ দেখে মানুষ যত জোরে দৌড় দেয়, এই দৌড়ের আরবি নাম হলো আফিরু। আল্লাহ বলে, ভাই ভাইকে দেখে তার চাইতে জোরে দৌড়াবে, শুধুমাত্র একটা নেকি দেওয়ার ভয়ে। মানুষটা চলে যাবে উম্মি, তার মায়ের কাছে। তাফসিরে এসেছে, রাসূল বলেন, মায়ের পা ধরে সন্তান 500 বছর কাটায়া দিবে। ডেকে বলবে, মারে, আমি তোমার ওই আয়ুব আলী, একদিন মাদ্রাসা যেতে হারিয়ে গিয়েছিলাম, তোমার খাবার বন্ধ হয়ে গিয়েছিল। ও মা, দুনিয়াতে কত কষ্ট না আমার জন্য করেছ, আজকে একটা নেকি আমি চাই, একটা নেকি আমাকে দাও মা, একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি। নবীজি বলেন, সন্তান মায়ের পা ধরে 500 বছর পর্যন্ত কান্না করার পরে, 500 বছর পরে এই মহিলাটা সন্তানের কপালের উপরে লাথি দিয়া বলবে, দূর হ, আমি তোকে চিনি না। মা যখন বলবে, আমি তোকে চিনি না, এই কথা বলে মা যখন চলে যাবে, সন্তান পিছনে পিছনে যাবে আর বলবে, ও মা, সত্যি কি তুমি আমাকে চিনতে পারো নাই? মা মানে তাকায় দেখো, আমি তোমার সন্তান, ও মা, সত্যি কি তুমি আমাকে চিনতে পারো নাই? মা ঘুরে দাঁড়িয়ে বলবে, বেটারে, চিনেছি, পরিচয় দেওয়ার সময় নাই, আজকে যদি পরিচয় দেই আমি ধরা খেয়ে যাব। একটা নেকির অভাবে আমিও জাহান্নামে যাচ্ছি, তোমাকে আমি দিতে পারবো না। মানুষটা চলে যাবে ও আবি, তার আব্বার কাছে। আব্বাও পরিচয় দেবে না, চলে যাবে সন্তানাদির কাছে, এরা দূর দূর করে তাড়িয়ে দেবে। চলে যাবে স্ত্রীর কাছে, স্ত্রী রে, তুমি আমাকে একটা নেকি দাও। বলার সাথে সাথে মহিলাটা দেখে বলবে, তুমি কে? দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই, অথচ ওই স্ত্রী পুত্র সন্তানাদির জন্য আমরা ডান হাতে আসলেও দাও, বাম হাতে আসলেও দাও, উপর দিয়ে আসলেও দাও, নিচ দিয়ে আসলেও দাও, সব জমা করে রেখে যেতে চাই শুধুমাত্র স্ত্রী পুত্র সন্তানাদির জন্য। কথা বল না, এদের জন্য আমরা জমা করতে চাই। অথচ এই স্ত্রী বলবে, তুমি কে? দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই। এটা তো হাসরের ময়দানের কথা। দুনিয়াতেই যদি আপনি বিপদে পড়েন, স্ত্রী যদি যৌবন থাকে, আপনি যদি যুবক মানুষ হয়ে থাকেন, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছে যে ক্যান্সার হয়েছে,
দেখবেন যে ও যতই ভালোবাসুক বলুক যে তোমাকে ছাড়া বাঁচবই না, বাপের বাড়ি যাইবে আর আসবেই না। কথা কন নাকি? যে একজনের স্বামী নাকি 12 বছর হলো অসুস্থ, স্ত্রী যায় নামাজ বিছায় দোয়া করতেছে, আল্লাহ নিয়ে যাও, আল্লাহ নিয়ে যাও। এত খেদমত আর সম্ভব না, আল্লাহ নিয়ে যাও। ঘরের ভিতর ছিল বকরি, এটা ছাগলের মাথার ভিতরে লবণের কইটিয়া পড়ছে, ও গ্যাস গ্যাস করে যায় নামাজের কাছে খ্যাক করে একটা আওয়াজ দিছে। মহিলা মনে করছে আজরাইলের তো ভিসাও লাগে না, পাসপোর্টও লাগে না, মনে হয় চলে আসছে। মোনাজাতের মধ্যে বলতেছে, ও সোনার আজরাইল, রুগী কিন্তু আমি না, রুগী হচ্ছে খাটের উপরে। এটা হলো দুনিয়ার মোহাব্বত। কিয়ামতের ময়দানে এই স্ত্রী বলবে তুমি কে? দুনিয়াতে তো আমার বিবাহই হয় না। রাসূল বলেন মানুষটা অবশেষে ক্লান্ত শ্রান্ত মন নিয়ে আল্লাহ পাকের আরশের কাছে গিয়ে বলবে, রব্বুল আলামিন, একটা নেকির জন্য আমি মায়ের কাছে গিয়েছিলাম, মা দেয় নাই। ভাইয়ের কাছে গিয়েছিলাম, ভাই দৌড়ে পালিয়েছে। আজকে আমি একটা নেকি আনতে পারি নাই। আল্লাহ ডেকে বলবে, গোলাম তাহলে জাহান্নামে যাও। নবীজি বলেন, জাহান্নামীকে যখন জাহান্নামের রশি লাগায়া টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, লোকটা বারবার পিছনের দিকে ঘুরে তাকাবে, দেখি তো কেউ আমাকে চিনতে পারে কিনা, কেউ আমাকে চিনতে পারে কিনা। এমন সময় কে যেন খবর দিবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা উম্মত একটা নেকির অভাবে জাহান্নামে চলে যাইতেছে। নবীজি বলেন, সাওয়ালা মুরগি যেরকম উড়াল দিয়ে বাচ্চার কাছে যায়, আমি নবীজি উড়াল দিয়ে আমার উম্মতের পাশে দাঁড়িয়ে যাব। একটু দ্রুত করবেন, 45-40-এর উপরে যেন না যায়। আমার বন্ধুরা রাগ করতেছেন, আপনারা খারাপ লাগতেছে? আমার বন্ধুরা তাকান আমার দিকে। রাসূল বলেন, জাহান্নামী বারবার ঘুরে তাকাবে, দেখি তো কেউ আমাকে চিনতে পারে কিনা। এমন সময় কে যেন নবী পাককে খবর দিবে, রাসূল আমার চলে আসবে, ওজন করা হবে আবার নেকির পাল্লা। আল্লাহর হাবিব বলেন, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। একটা বর্ণনাতে এসেছে, রাসূল বলেন, আমি আমার হাত মোবারক নেকির পাল্লার উপরে বুলায় দিয়ে বলবো, ওজন করো। ওজন করা হবে, দেখা যাবে নেকির পাল্লা ভারী হয়ে গেছে, মানুষটা জান্নাতি। এখন মানুষটা জান্নাতি হয়ে যাবে। নবী আমার চলে যাচ্ছে, মানুষটা পিছন দিক থেকে সে জড়ায়া ধরে বলবে, কেউ মহাপুরুষ আপনি, আমি তো চিনলাম না, আমার মা আমার পরিচয় দেয় নাই, আব্বা দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে, অথচ আপনি এসে এত বড় উপকার করে চলে যান। রাসূল আমার ঘুরে দাঁড়িয়ে বলবে, উম্মত রে, আমি তোমার দরদি নবী রাহমাতাল লিল আলামিন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আমার বন্ধুরা, আমি সংক্ষেপ করে বলি, রাসূল বললেন, ওই দিন কাউসারের মর্যাদা মানুষ বুঝতে পারবে। নবীজি বলেন, কাউসার পেয়ে খুশি হওয়ার ৫ম নাম্বার কারণ হলো, আমার আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার, দুনিয়াতে মানুষ কাউসারের মর্যাদা বুঝবে না। আপনার সন্তান মারা গেছে, আপনি কান্না করতেছেন। ওগো নবীজি, 4 শ্রেণীর সন্তানাদির পিতামাতা, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। প্রথম নাম্বার হলো শহীদ। রাসূল বলেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। কেউ যদি আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর রাস্তায় বুলেটের আঘাতে জীবনটা দিয়ে দিয়েছে, এরা শহীদের কাতারে চলে গেছে। আমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। রাসূল বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয়েও মারা যায়, সেও শহীদের দরজা পেয়ে যায়। নবীজি মদিনাতে ঢুকতেছে, একটা মহিলা আওলাকে সে পাগলি বেশে বারবার বলে, আমার ছেলে কোথায়? রাসূল চিনতে পারলেন, বললেন, মা আপনি কি অমুকের মা? না। বলে, হ্যাঁ। মারে, সন্তানকে খুঁজে লাভ নাই, আমি নিজ হাতে ওকে দাফন করে রেখে এসেছি জিহাদের ময়দানে। মহিলা কান্দে আর বলে, গো নবীজি, তাহলে আমাকে মা বলে ডাক দেওয়ার মতো তো কেউ রইল না।
রাসূল বলেন মারে চোখের পানি মুছে ফেলো, শহীদদের পিতামাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। 2 নাম্বার হলো হাফেজ আলেমদের পিতামাতা। এজন্য আপনাদের পায়ের ভিতরে হাত দিয়ে বলে যাব, বাবা একটা সন্তানকে হলেও মাদ্রাসাতে পড়াও, একটা ছেলেকে হলেও মাদ্রাসাতে দিও বাপ, একটা হাফেজে কোরআনের বাবা হয়ে কবরে যাও, একটা আলেমের বাবা হয়ে কবরে যাও, একটা হাফেজার বাবা হয়ে কবরে যাও, একটা আলেমার বাবা হয়ে কবরে যাও। কারণ কি বন্ধু জানো, নবীজি বলেন একটা হাফেজে কোরআন 11 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যাদের ব্যাপারে কদ ওয়াজাবাত লাহুম নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এরকম 11 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একটা সন্তানকে মাদ্রাসাতে দিবে বাপ, একটা সন্তানকে মাদ্রাসাতে দিও বাবা। 3 নাম্বার হলো যাদের সন্তানাদি অপ্রাপ্ত বয়স্কে মারা যাবে, মানে বালেগা হওয়ার আগে মারা যাবে, রাসূল বলেন এদের পিতামাতা যদি ঈমান নিয়ে কবরে যায়, সন্তানাদিগুলো বাপ মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 4 নাম্বার হলো প্রতিবন্ধী সন্তানাদি যাদের হয়, নবীজি বলেন তারা যেন সন্তানকে ধমক দেয় না, গালি দেয় না, ঝাঁকি যেন না দেয়। কারণ কি জানো, প্রতিবন্ধীরা যখন কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে যাবে, ডেকে বলবে রব্বুল আলামিন আব্বা আম্মার খেদমতের জন্য দুনিয়াতে পাঠিয়েছিলে, আমি তো খেদমত করি নাই, মরা পর্যন্ত বাপ মাই আমার খেদমত করেছে, অনুমতি দাও আব্বা আম্মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। রাসূল বলেন প্রতিবন্ধী সন্তানাদির পিতামাতা গুলো বাপ মাও যদি ঈমান নিয়ে কবরে যায়, সন্তানাদি বাপ মাওকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলেন এই খবরটা শোনার পরে যে অল্প বয়সে ছেলে মেয়ে মারা গেলে এগুলো জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যায়, নবী বলেন এটা শোনার পরে আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। ইন্না আ'তাইনা, রাসূল নিশ্চয় আমি আপনাকে দান করেছি হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলে। এটা গেল হলো কাউসারের ব্যাখ্যা, তাও সংক্ষেপ করেছে, কাটসাপ করে বললাম। এখন কি দ্বিতীয় আয়াতে যাব না কালেকশনে যাব বলি? হ্যাঁ, দ্বিতীয় আয়াতে যাব। তাহলে একটু সংক্ষেপ করে বলি, আপনারা শুনেন। আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীজি যখন কাউসার পেয়ে খুশি হয়ে গেল, আল্লাহ পাক ডেকে বলে হাবিব আমার, আপনি কাউসার পেয়ে খুশি হয়েছেন, এই সময় আপনার কাজ হলো 2টা। কয়টা? আর আস্তে কোন কয়টা? আর আস্তে কয়টা? ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য সালাত কায়েম করো। নামাজ পড়তে হবে কার জন্য? অনেকে আল্লাহর জন্য নামাজ পড়ে, অনেকে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, অনেকে নামাজ পড়ে মেয়ে বিয়ে দেওয়ার জন্য, অনেকে নামাজ পড়ে বিপদ থেকে বাঁচার জন্য, আবার অনেকে নামাজ পড়ে ভোটের জন্য। ভোটের জন্য নামাজি কিন্তু পাইতেছে, সারা বছর মসজিদে আসে নাই, নির্বাচনের সময় আসছে টুপি একটা মাথায় দিয়া, পাঞ্জাবি একটা গায়ে দিয়া, আসরের নামাজ বেন্নাগাছি কেন্দ্রীয় মসজিদে 4:45 এখানে এসে পড়ছে। ওই দক্ষিণ পাড়া যায় দেখে 5টায় নামাজ, ওখানেও আসর পড়ছে। মূল উদ্দেশ্য হলো নামাজের পরে ভোট চাইছে। কমন ডায়লগ কি জানেন চাচা, আমি তো দাঁড়াইবার চাইলাম না, ওরা তো জোর করে আমার দাঁড় করা দিছে, অথচ 15 থেকে 16 জন কইছে তোর যে জনপ্রিয়তা তুই দাঁড়ালি, কারো খাওয়া নাই, ও বাড়ি নিচে ভোটে দাঁড়াইছে। কথা কম নাকি? আল্লাহর রাস্তায় একটা ভোট চাই, পারার পরে তোমার 4 পয়সারও দাম নাই। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্ট প্যান্ট আর টাইটা রেখে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়ে, বুড়ো চাচা গিয়ে বলবে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়ে দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে।
রাগার পেছনে কারণ হইল 15 বছর 10 বছর পরে সব করে গেছে ভোট দেওয়ার জন্য, কেন্দ্রে ঢোকার আগেই বলল চাচা বাহির যান, আপনার ভোট হয়ে গেছে, চাচির ভোটও দিয়ে গেছে। বেচারা রাস্তায় এসে চিৎকার করে কান্না করে, আহারে গেদার মাও, মরিয়া গেলাম তুমি 15 বছর আগে, অথচ ভোটের সময় এসে ভোট দিয়ে যাও, আমার সাথে দেখাও করো না। এমন নির্বাচন কি বাংলাদেশে হয় না? হয়েছে কি? ও বন্ধুরা, সময় কিন্তু এসেছে যুগ পরিবর্তন করার। এই সময় যদি তুমি আবার গা ভাসিয়ে দাও, আবার কিন্তু তোমার সামনে কিন্তু বিপদ আসবে। আর এই সময় যদি সারা বছর স্লোগান দিয়েছি সংসদে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, এটার পক্ষে আমি আছি, অথচ ভোটের আগের রাতে টাকা 500 দিছে, সব স্লোগান ভুলিয়া গেছে, এরকম গোল আলু কি সমাজে নাই রে? এগুলো ভর্তা করেও খাওয়া যায়, ভাইজাও খাওয়া যায়, রাইন্দাও খাওয়া যায়, আবার গড়া দিলি গড়া দইয়াও যায়। ওই যখন ছাত্র আন্দোলন হয়েছে, একদল তো 2 নৌকার ভিতরে পা দিয়ে দাঁড়াইছিল, কি বলবো, কোনটাতে থাকবো কোনটাতে থাকবো, কোনটা থেকে সরবো। যখন দেখছে একটা ডুবিয়া গেছে, এই দিকে গোড় দিয়ে বলতেছে 21 সাল থেকে আমি এখানে ছিলাম। সমাজে এমন মানুষ কি না? পোল্টি দিছে, জাগায় পোল্টি, দেশ যেদিকে গড়ে ও ওই দিকে গড়ে, আছে না নাই? আমার বন্ধুরা, আমি কাম টু মেইন পয়েন্ট, পাক করলে না আল্লাহ পাক বলেন ফাসাল্লি রাব্বিকা, রবের জন্য সালাত কায়েম করো। তার মানে নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি নামাজ হয়, ওই নামাজে সরাসরি আল্লাহর সাথে মিরাজ হয়। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। মুমিন যখন নামাজে দাঁড়ায়, সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলা শুরু করে দেয়। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ আমার পরে তুমি কি কারোর সাথে কথা বলবে? আল্লাহ বলে, মুসা আমি কোথায় আর তুমি কোথায়? আমি পাহাড়ের পাদদেশে, তুমি না হয় সূরায় হবে। আল্লাহ ডেকে বলে, না মুসা না, তুমি পাহাড়ের পাদদেশে, আমি পাহাড়ের সূরায় নয়, তোমার আর আমার মাঝে 70,000 নূরের পর্দা আছে। সাতাতি উম্মতি, অচিরেই এমন এক উম্মত আসবে, এরা যখন আমার সাথে কথা বলবে মাঝখানে কোনো পর্দাই থাকবে না। মুসা নবী বলে, আল্লাহ কারা তারা? বলে, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হবে যারা। এজন্য নবীজি বলেন, আমার কোন উম্মত যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা আমার বান্দা কি করে? ফেরেশতারা বলে, তোমার বান্দাকে খেলার মাঠে ডাকতেছে, টিভি সিনেমার হলে ডাকতেছে, ও কারো ডাকে সাড়া দেয় নাই, তোমার ডাকে তোমার ঘরে এসে হাজিরা দিয়েছে। আল্লাহ মাথার মধ্যে হাত দিয়ে বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, হাযা আবদি হাক্কুন, এটা আমার পারফেক্ট বান্দা। বান্দা সিজদায় গিয়ে বলে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহান, রব তুমি পবিত্র। রব মাথার মধ্যে হাত বুলায়া বলে, সাব্বাহতানি সাব্বাহতু, আমাকে পবিত্র বললা তুমি অপবিত্র থাকবে, এটা হতে পারে না। সিজদা থেকে মাথা উঠানোর আগে আমি তোমাকেও পবিত্র করে দিলাম। বান্দা বলে, আলা, রব তুমি মহান। রব ডেকে বলে, আলাইতানি ফাআলাইতুক, আমাকে মহান বললা তুমি মহান হবে না, এটা হতে পারে না। সিজদা থেকে মাথা উঠানোর আগে আমি তোমার সম্মানও বাড়িয়ে দিলাম। এজন্য নামাজ পড়বো কার জন্য? আর আজকে কোন কার জন্য? আর নামাজ যদি না পড়ি, আব্দুল কাদের জিলানী উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন, শুকুর যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, শুকুর প্রথম চোখ খোলে না, চোখটা বন্ধ করে শরীরটা ঝাঁকি দিয়ে বলে, আয়বারে এলাহি, ঘুম আমার ভেঙে গেছে, আমি এখনো চোখ খুলি নাই। চোখ খোলার আগে দরখাস্ত তোমার কাছে, আল্লাহ সকালবেলার চোখ খোলার পরে কোনো বেনামাজির চেহারা যেন আমার নজরে না পড়ে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ রে ভাই নামাজের উপরে। তাই নামাজ যেন এই জীবনে হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা।
তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য সালাত কায়েম করো। এবার এই আয়াতের শেষ একটা শব্দ আছে আনহার, শব্দটা এসেছে ইনহার থেকে, অর্থ হলো কোরবানি করো, অর্থ হলো খরচ করো। এই কোরবানি কোন কোরবানি? আমরা তো মনে করি কোরবানি মানে হলো কোরবানির ঈদের দিনে গরু জবে করা, ছাগল জবে করা, ভেড়া জবে করা। আমরা তো মনে করি কোরবানির দিনে ওই যে পশুর গলায় ছুরি দেওয়া, এই কোরবানি। আল্লাহ বলে না, ওই কোরবানি না। এখানে অনহার অর্থ কোরবানি। কোন কোরবানি জানো? আল্লাহ পাক কোরআনে অন্যত্র বলেছেন আসআলুনাকা মাযা ইউনফিকুন। রাসূল তারা আপনাকে জিজ্ঞেস করে তারা কোরবানি করবে কোন পথে, খরচ করবে কোন পথে, আপনি বলে দেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তারা প্রথম নাম্বার খরচ করবে হলো মাতা পিতার জন্য। কার জন্য? এখন আর কইবি না কেউ, কার জন্য? আরো জোরে বলেন। মাতা পিতার জন্য কোরবানি মানে হলো বাপ মাও ধরিয়া জব করা লাগবে। হ্যাঁ, মাতা পিতার জন্য কোরবানি মানে হলো বাবা মার জন্য খরচ করা লাগবে। সমাজে অনেক ছেলে আছে শহরেতে থাকে, বাড়িতে আসে ওই ঈদে আর এই ঈদে মাকে একটা শাড়ি দিছে ওই ঈদে আর এই ঈদে, মাঝখানে বউকে বছরে দিছে 17 সেট, অথচ মাকে দিছে 2 সেট। ও আবার টাকা দিয়ে কোরবানি দেওয়ার জান্নাতের স্বপ্ন দেখে, ওর কোরবানি কবুল হবে না। তোর মায়ের গায়ের সেরা শাড়ি তুই যে বড় গাধা, তুই কোরবানি দেওয়ার জন্য দিলি 50,000 টাকা সাদা। তোরে দেখে প্রেমের পশু মুখ ঢাকে লজ্জায়, স্বর্গপুরে ছাই হবে রে মা বাবার বেদনায়। মায়ের কয়টা নারী ছিঁড়ে তুমি পৃথিবীতে এলে, একবারও কি হিসাব করে দেখেছো ও ছেলে? ওই মাকে যারা দাও না খেতে, মায়ের কষ্ট বোঝো না, তারা আমার ওয়াজ শুনো না, তারা আমার ওয়াজ শুনো না। কারণ কি বন্ধু জানো? কারণ কি বন্ধু জানো? সমাজ আজকে নিচে নামতে নামতে কত নিচে নেমে গেছে। একটা মায়ের পেটের ভিতরে 5টা ছেলের জায়গা হয়, কিন্তু 5টা ছেলে মিলে এক মায়ের পেটের ভাত দিতে পারে না। ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ। কয় তাহলে বাইটিয়া নে আর ভাগ করিয়া দে। তুমি বাইটিয়া নিয়ে তোমার ঘরের ভিতরে তুমি গোস্ত দিয়া ভাত খাও, আর বাপ মাকে বাইটিয়া দিছে ওরা তাদের ঘরে ভর্তা দিয়া ভাত খায়। তুমি আবার জান্নাতে যাওয়ার স্বপ্নে দেখো, কাবা শরীফ তাওয়াফ করেও তুমি জান্নাতে যেতে পারবা না। কেন বন্ধু জানো? পৃথিবীতে একমাত্র আল্লাহ পাক বান্দাকে দিয়েছে স্বার্থ ছাড়া, নিঃস্বার্থ ভাবে, আর মা বাবার সন্তানকে দিয়েছে স্বার্থ ছাড়া, নিঃস্বার্থ ভাবে। অথচ আমরা তো পুরা কপাল সন্তান। মা বাবাকে আলাদা করে তুমি মনে করেছো মা বাবা দুঃখ পায় নাই। দিনে তোমার সাথে কথা বলে বলে মা বাবা কিছু মনে করে নাই। খবর নিয়ে দেখো, মা বাবা যখন ঘুমাতে যায়, আপা মায়ের গলা জড়িয়ে ধরে বলে তুমি না বলেছিলে ছেলে বড় হলে নাকি আমাদের দুঃখ যাবে, কই দুঃখ তো গেল না। আব্বাও কান্দে, মাও কান্দে, বালিশ ভিজায়, তুমি দিনে দেখো মার মুখে হাসি, মা কথা বলে, মনে করো মা দুঃখ পায় নাই। অথচ বাপ মাও রাত্রিবেলা কান্না করে বলে স্ত্রী তুমি না মুরব্বী হয়ে গেছো, বুড়ি হয়ে গেছো, এখন রান্না করতে তোমার হাত কাঁপে, তুমি কেমনে রান্না করবে? তোমার মাকে তুমি বাঁচিয়ে দিছো, তুমি জানো না তোমার মা রান্না করতে যায় কয়দিন আগুনের ছ্যাঁক খেয়েছে, কয়দিন মায়ের তাপ লেগেছে। তোমার বুড়া বাপ বাজারের ব্যাগ নিতে পারে না, ওই বাপকে আলাদা করে দিলে, তোমার 5টা মনে একটা কথাও বললো না।
কারণ কি বন্ধু জানো, বাবা মা বৃদ্ধ বয়সে বাপ মাও সবচাইতে বড় অসহায় হয়ে যায়। যখন বাপের শক্তি থাকে